আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান। আজ আমরা জানব ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট এবং বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ রোজ বুধবার ৩ রজব ১৪৪৭ হিজরি, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ। প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ ঢাকার ফজরের ওয়াক্ত শুরু ৫টা ১৭ মিনিট, শেষ ৬টা ৩৭ মিনিট। জোহর শুরু ১১টা ৫৯ মিনিট, শেষ ৩টা ৪১ মিনিট। আসর শুরু ৩টা ৪২ মিনিট, শেষ ৫টা ১৮ মিনিট। মাগরিব শুরু ৫টা ১৯ মিনিট, শেষ ৬টা ৩৮ মিনিট। ঈশা শুরু ৬টা ৩৯ মিনিট, শেষ ৫টা ১২ মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় ৬টা ৩৮ মিনিট থেকে ৬টা ৫৩ মিনিট পর্যন্ত, দুপুর ১১টা ৫৩ মিনিট থেকে ১১টা ৫৮ মিনিট পর্যন্ত, সূর্যাস্ত ৫টা ৩ মিনিট থেকে ৫টা ১৮ মিনিট পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় ৫টা ১৬ মিনিট। ইশরাক শুরু ৬টা ৫৪ মিনিট, শেষ ১১টা ৫২ মিনিট। চাশত শুরু ৬টা ৫৪ মিনিট, শেষ ১১টা ৫২ মিনিট। এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ বরিশালের ফজরের ওয়াক্ত শুরু ৫টা ১৬ মিনিট, শেষ ৬টা ৩৫ মিনিট। জোহর শুরু ১১টা ৫৯ মিনিট, শেষ ৩টা ৪৪ মিনিট। আসর শুরু ৩টা ৪৫ মিনিট, শেষ ৫টা ২১ মিনিট। মাগরিব শুরু ৫টা ২২ মিনিট, শেষ ৬টা ৪০ মিনিট। ঈশা শুরু ৬টা ৪১ মিনিট, শেষ ৫টা ১১ মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় ৬টা ৩৬ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত, দুপুর ১১টা ৫৩ মিনিট থেকে ১১টা ৫৮ মিনিট পর্যন্ত, সূর্যাস্ত ৫টা ৬ মিনিট থেকে ৫টা ২১ মিনিট পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় ৫টা ১৫ মিনিট। ইশরাক শুরু ৬টা ৫২ মিনিট, শেষ ১১টা ৫২ মিনিট। চাশত শুরু ৬টা ৫২ মিনিট, শেষ ১১টা ৫২ মিনিট। এই ছিল আজকের বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ খুলনার ফজরের ওয়াক্ত শুরু ৫টা ১৯ মিনিট, শেষ ৬টা ৩৮ মিনিট। জোহর শুরু ১২টা ২ মিনিট, শেষ ৩টা ৪৭ মিনিট। আসর শুরু ৩টা ৪৮ মিনিট, শেষ ৫টা ২৩ মিনিট। মাগরিব শুরু ৫টা ২৪ মিনিট, শেষ ৬টা ৪৩ মিনিট। ঈশা শুরু ৬টা ৪৪ মিনিট, শেষ ৫টা ১৫ মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় ৬টা ৩৯ মিনিট থেকে ৬টা ৫৪ মিনিট পর্যন্ত, দুপুর ১১টা ৫৬ মিনিট থেকে ১২টা ১ মিনিট পর্যন্ত, সূর্যাস্ত ৫টা ৮ মিনিট থেকে ৫টা ২৩ মিনিট পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় ৫টা ১৮ মিনিট। ইশরাক শুরু ৬টা ৫৫ মিনিট, শেষ ১১টা ৫৫ মিনিট। চাশত শুরু ৬টা ৫৫ মিনিট, শেষ ১১টা ৫৫ মিনিট। এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ চট্টগ্রামের ফজরের ওয়াক্ত শুরু ৫টা ৯ মিনিট, শেষ ৬টা ২৮ মিনিট। জোহর শুরু ১১টা ৫৩ মিনিট, শেষ ৩টা ৩৯ মিনিট। আসর শুরু ৩টা ৪০ মিনিট, শেষ ৫টা ১৫ মিনিট। মাগরিব শুরু ৫টা ১৬ মিনিট, শেষ ৬টা ৩৪ মিনিট। ঈশা শুরু ৬টা ৩৫ মিনিট, শেষ 5টা 5 মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয়
6:29 থেকে 6:44 পর্যন্ত, দুপুর 11:47 থেকে 11:52 পর্যন্ত, সূর্যাস্ত 5টা থেকে 5:15 পর্যন্ত, নফল নামাজের সময়সূচি তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় 5:08, ইশরাক শুরু 6:45, শেষ 11:46, চাশত শুরু 6:45, শেষ 11:46। এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ রাজশাহীর ফজরের ওয়াক্ত শুরু 5:25, শেষ 6:45, জোহর শুরু 12:06, শেষ 3:47, আসর শুরু 3:48, শেষ 5:24, মাগরিব শুরু 5:25, শেষ 6:44, ঈশা শুরু 6:45, শেষ 5:20। এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব রংপুর ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ রংপুরের ফজরের ওয়াক্ত শুরু 5:24, শেষ 6:45, জোহর শুরু 12:03, শেষ 3:41, আসর শুরু 3:42, শেষ 5:18, মাগরিব শুরু 5:19, শেষ 6:40, ঈশা শুরু 6:41, শেষ 5:20। এই ছিল আজকের রংপুর ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ সিলেটের ফজরের ওয়াক্ত শুরু 5:13, শেষ 6:33, জোহর শুরু 11:53, শেষ 3:33, আসর শুরু 3:34, শেষ 5:10, মাগরিব শুরু 5:11, শেষ 6:30, ঈশা শুরু 6:31, শেষ 5:08। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় 6:34 থেকে 6:49 পর্যন্ত, দুপুর 11:47 থেকে 11:52 পর্যন্ত, সূর্যাস্ত 4:55 থেকে 5:10 পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় 5:12, ইশরাক শুরু 6:50, শেষ 11:46, চাশত শুরু 6:50, শেষ 11:46। এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়া অপেক্ষা মর্যাদাবান আর কিছু নেই। আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে সব থেকে মর্যাদাপূর্ণ জিনিস হচ্ছে কি? দোয়া। আল্লাহ তাআলার কাছে যত বেশি আমরা দোয়া করতে পারবো তত বেশি আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা বলেছেন, হে বন্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং আল্লাহ তাআলা চাচ্ছেন আমরা যেন ওনার কাছে আমাদের মন খুলে আমাদের জায়েজ মাকাসিদ যেগুলো রয়েছে সেইগুলো যেন চাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকেই বলেছেন, আল্লাহ তাআলার কাছে সব থেকে মর্যাদাপূর্ণ কাজ হচ্ছে দোয়া। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতের সার বস্তু দোয়া। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে সমস্ত ইবাদত রয়েছে সব ইবাদতের সারাংশ হচ্ছে কি? দোয়া। দোয়া মানে কি? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, চাওয়া। আমরা যে ইবাদত করি, যেমন নামাজ পড়ি, রোজা রাখি, এই সবগুলোর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আমাদের
জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের উপর সন্তুষ্টি হন সেটি চাওয়া। সুতরাং সমস্ত ইবাদতের সারাংশ হচ্ছে কি? দোয়া। সুতরাং দোয়া হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদত। এরপর তিনি তিলাওয়াত করলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অর্থাৎ তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা অহংকারে আমার ইবাদতে বিমুখ, তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম দোয়া হচ্ছে কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর যারা অহংকার করে বিমুখ, ইবাদতে বিমুখ হবে, অর্থাৎ তারা অহংকার করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে না, আল্লাহ তাআলার কথা শুনবে না, তাদের জন্য শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেভার ফ্ল্যাশ, তিনি লিখেছেন আমিন খুলনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দিন, সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। এরপর কমেন্ট করেছেন আরজুমারি, তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া বা আখিরাতের সমস্ত কল্যাণসমূহ দান করুন। আমিন। এরপর কমেন্ট করেছেন সালমা শাকিলা, তিনি লিখেছেন ভাইয়া ধন্যবাদ বরিশালের নামাজের সময়সূচি বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি সব সময় আমাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া বা আখিরাতের সমস্ত কল্যাণসমূহ দান করুন। আমিন। এরপর কমেন্ট করেছেন আব্দুল হালিম, তিনি লিখেছেন আমি চট্টগ্রাম থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া বা আখিরাতের সমস্ত কল্যাণসমূহ দান করুন। আমিন। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া এবং আখিরাতের শান্তির জীবন দান করুন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় জীবন দান করুন, দুনিয়া এবং আখিরাতের সম্মানিত জীবন দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহসমূহ ক্ষমা করে দিন, সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন। আমিন। প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।